তাহলে আবৃত্তি করো, একটা আবৃত্তি দিয়ে শুরু। আপনি তুর্কি সম্মত দু চার কথা বলে তারপরে। আর তুর্কি ব্যাপারটা আমি যে দু চার কথা বলবো গালের হিসাবে, সেটা হলো এই পত্রিকার দায়িত্ব আমরা সবাই যেন পালন করি। আমরা সবাই জানি পত্রিকাটা আরও এগিয়ে নিয়ে যেতে পারি। আমরা যারা আছি তুর্কির সদস্য, যারা লেখাটি, তারা যেন সেভাবেই মানে যেটা জনপ্রিয়তা বাড়ে তুর্কি, সেই দিকে যেন আমরা লক্ষ্য রাখি, লেখার দিকে, তুর্কির জনপ্রিয়তা বাড়ার দিকে। এটাই আমাদের উদ্দেশ্য। এবং অবশ্যই সমাজ প্রতিফলিত হোক তুর্কি লেখা, সমাজের সমস্যা প্রতিফলিত হোক তুর্কি লেখা, এটাই আমরা চাই। সমাজের প্রতিফলন, সমাজের পরিবর্তন। সমাজের পরিবর্তন তো একদিনে আসে না, এটা দিনের পর দিন করতে করতে ধীরে ধীরেই হয়তো আসবে। হয়তো আমাদের পরবর্তী প্রজন্ম আমরা না থাকলেও তুর্কি হয়তো থেকে যেতে পারে, তুর্কি না থাকুক আর কিছু থাকতে পারে। আমাদের অনুপ্রেরণায় তারা অনুপ্রাণিত হয়ে পরবর্তী প্রজন্ম অন্য কোনো পত্রিকাও বের করতে পারে, সেই পত্রিকাও চলতে পারে। কিন্তু তাদের সেই অনুপ্রেরণাটুকু অন্তত আমাদের তুর্কি যেন দিয়ে যেতে পারে, আমাদের তুর্কি লেখকরা যেন দিয়ে যেতে পারে। এটাই আমি বলবো একজন সম্পাদক হিসাবে। আর লিটল ম্যাগাজিন সম্পর্কে আমি এটুকুনি বলবো, লিটল ম্যাগাজিন লিখেছি খুব বড় কিছু হবে না, এরকম ছোটো ভাবে নিজেদের মধ্যে যতটুকু সম্ভব অসাধ্য খরচে আমরা ছোটোখাটোভাবেই কাজ সারবো। লিখি, কবিতা কমই লিখি, তবুও কবিতা চাহিদা আছে, চাহিদার জন্যেও লিখি। লেখা আসে অনেক সময় মনে, তখন লিখি। তবে সেগুলো কবিতা হয় কিনা আমি যেতে জানি না, তবু যা আসে মনে তাই লিখি। সেরকমই একটি কবিতা, যেটাকে আধ্যাত্মিক বলে হয়তো মনে হবে না, প্রেমের কবিতা মনে হবে, কিন্তু আমার কাছে আমি আধ্যাত্মিক কবিতা হিসাবেই লিখেছি। সঙ্গী, তুই কি আমার সঙ্গী হবি? ছোট্টবেলার দিনগুলিতে তোর সঙ্গে যত কথা আপন মনে বলে গেছি। তুই তো আমার মনের রাজা, তোর সঙ্গে সংগোপনে কত খেলাই খেলে গেছি। আজকে কি তুই হারিয়ে গেলি অবহেলায়? হাজার জনের সঙ্গে যখন সময় কাটাই, তোর খোঁজ তো নিইনি তখন। তাই কি তুই দূরে সরে গেলি? আজকে একা দিন কাটে না, খুঁজে ফিরি তোকে আমি। কিন্তু আমি বদলে গেছি, এই আমিকে আপন করে বন্ধু করে আবার নিবি? বল না রে তুই, আবার আমার সঙ্গী হবি? শেষ জীবনে দুজন মিলে মনের কথা যাব বলে। কে যে কি ভাবলো তাতে কি এসে যায় বল আমাদের? শুধু একটিবার দে না কথা, আবার তুই সঙ্গী হবি। আগের মতো নাই বা হলো, নতুন কোনো সঙ্গী হবি। নতুন কথা, নতুন নতুন চলন বলন হবে মোদের, নতুন করে গড়ব জীবন। বল শুধু তুই সঙ্গী হবি। এখানে আমি ঈশ্বরকে তুই করে সম্বোধন করেছি, কারণ কালী মাকেও যখন আমরা সম্বোধন করি তখন তো আমরা মা তুই বলি, সেই জন্য আমি এখানে জীবন পূর্ণ করো, হে জীবন পূর্ণ করো, হে জীবন পূর্ণ করো, হে জীবন পূর্ণ করো। গগন গানে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। আমার এই দেহখানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ে প্রদীপ করো।
গানে গানে পরস্তব সারা রাত ফোটাক তারা নব নব আধারে গায়ে গায়ে পরস্তব সারা রাত ফোটাক তারা নব নব নয়নের দৃষ্টি হতে বুঝবে কালো যেখানে পড়বে সেখায় দেখবে আলো নয়নের দৃষ্টি হতে বুঝবে কালো যেখানে পড়বে সেখায় দেখবে আলো ব্যথা মন উঠবে চলে ঊর্ধ্বপানে ব্যথা মন উঠবে চলে ঊর্ধ্বপানে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো দহদানে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। টুর্বির আগাম শুভেচ্ছা রইল, আরো ভাবে সমৃদ্ধ লাভ করুক, টুর্বি পত্রিকা এগিয়ে চলুক, আমাদের লিটিল ম্যাগাজিনের জয় হোক।